নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিড়ের নাড়ু। চিড়ে আর ছোলা ভাজা দিয়ে একটা নাড়ু তৈরি করে আজকে আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দিই। তো চিড়ের নাড়ু বানানোর জন্য আমি চিড়ে নিয়েছি। চিড়েটা একটু আমি বেছে নেবো। চিড়েতে অনেক সময় ধান থাকে, ধানটা একটু বেছে নেবো। দুই একটা নোংরা থাকতে পারে, ধান থাকতে পারে, আমি ভালো করে চিড়েগুলো বেছে নিচ্ছি। তো চিড়েটা আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবার চিড়েটা আমি ভেজে নেব। এবার চিড়েটাকে নেড়ে চেড়ে আমি একটু মুচমুচে করে ভেজে নেব। অনবরত নাড়তে হবে যেন চিড়েটা লাল না হয়ে যায়। তো এখানে চিড়েগুলো আমি হালকা আছে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। তো চিড়েটা তো ভাজা হয়ে গেছে। এবার চিড়ের নাড়ুটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই একটু জল দিয়ে দেবো। তারপরে আমি গুড় জাল দেবো। 250 চিড়ের জন্য আমি 200 গ্রাম মতন গুড় দিয়ে দেবো। এবারে গুড়টাকে নেড়ে চেড়ে আমি ভালো করে জাল করে নেব। এদিকে গুড়টা আমার ফুটতে শুরু করেছে। যতক্ষণ না সুতোর মতন একটা আঁশ উঠবে ততক্ষণ এই গুড়টা জাল করতে হবে। এই চিড়ের মোয়াটা গুড় দিয়ে কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। আপনারা একবার হলেও এই পুজোর মধ্যে এরকম করে একটু মোয়া বানিয়ে খাবেন চিড়ে, দেখবেন খুব ভালো লাগে। আর এটা তো এখন বাজারে দোকানে কিনতে পাওয়া যায়, তার থেকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন গুড়টা আমার সুন্দরভাবে পাক করা হয়ে গেছে। এবার আমি এটা জলের মধ্যে দিয়ে দেখব হয়েছে কিনা। এটা খুব সহজেই বোঝা যাবে। একটু নিয়ে এরকম জলে দিলেই বোঝা যাবে। এক জায়গায় এই যে তুলে নিতে পারবো। এই দেখুন এরকম জড়ো হয়ে যাবে, তখন জানতে হবে গুড়টা পাক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি গুড়ের মধ্যে চিড়ে আর ছোলা অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। চিড়ে ছোলার সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নাড়ুর আকারে পাক দিয়ে নেব। আমি এখানে একটু হাতে জল লাগিয়ে নিয়েছি, কারণ গুড় তো অনেকটাই গরম। আর এরকম করে অল্প অল্প নেব আর গোল গোল করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে করতে হবে। আর এই মোয়াটা একটু গরম গরমই করতে হবে। এই দেখুন এরকম এরকম করে আমি শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন একটু গরম গরম করতে হবে। দেখুন গরম গরম করতে করতে আমার হাতটা একটু লাল হয়ে গেছে। এরকম করে করে আমি সব মোয়াগুলো পাক করে নেব। হাতে একটু জল নিয়ে নিতে হবে, এরকম করে 2 হাত দিয়ে চেপে চেপে। এই দেখুন আমার সবগুলো চিড়ের নাড়ু তৈরি করা হয়ে গেছে। আর দেখুন কতগুলো চিড়ের নাড়ু হয়েছে। তো কতটা সহজ বানানো চিড়ের নাড়ু ঘরেই। আপনারাও ঝটপট করে এরকম চিড়ের নাড়ু পুজোর মধ্যে বানিয়ে নিন। তো আমার এই চিড়ের নাড়ু আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।